এবার নারী ও শিশুসহ ১০ জন ব্যক্তি ৩৪ ঘণ্টারও বেশি সময় ধরে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন। বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকেই তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে শুক্রবার ভোর থেকে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু সীমান্ত সংলগ্ন জলাবদ্ধ একটি কৃষিজমিতে অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বৃষ্টিতেও তারা একই স্থানে ছিলেন এবং কোনো আশ্রয়ের ব্যবস্থা ছিল না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশুরা। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই এই যে একটা নানান প্রকার বিভ্রান্তকর বক্তব্য দিচ্ছে বাংলাদেশ সম্পর্কে, এবং বাংলাদেশে ভারতে কোনো প্রকার মুসলিম রাখবে না, মুসলিমদের ভারতে বাংলাদেশ পুশিং করে দিবে, তার নমুনা আজকে দেখতেছি আমরা। এই অনেকগুলা লোক পুশিং করে দিছে কালকে। তারা যদি এটি প্রমাণ করতে পারে যে তারা বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে ইন্ডিয়া বসবাস করে থেকে থাকে, সেটা আইন কানুন মতো একটা ব্যবস্থা রয়েছে। তা না করে তারা আইনানুগ ব্যবস্থা না নিয়ে একবারে অমানবিকভাবে এই ছোট বাচ্চাগুলোকে, এই যে মহিলা 2 জন রয়েছে তাদেরকে এই ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এভাবে করে যে এখানে সেখানে করে অহেতুক কষ্ট দিচ্ছে, এটার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। বাংলাদেশে কোনো নাগরিকত্ব থাকে, ভারতে কোনো নাগরিকত্ব থাকে, তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এম্বাসিতে কথাবার্তা বলে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করবে। কিন্তু এইভাবে জোর জবরদস্তি করে কাউকে পুশিং করা, অন্য দেশের নাগরিক হিসেবে কাউকে ঠেলে দেওয়া, পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন। এটা আমাদের সীমান্তবর্তী এলাকার লোকজনের জন্য হুমকি, বর্ডারের জন্য হুমকি, 2 দেশের জন্য একটা হুমকি। এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তা প্রতিহত করে। এরপর থেকে তারা শূন্যরেখার ওপারে অবস্থান করছে। এ বিষয়ে কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে নির্ধারিত প্রক্রিয়ায় হস্তান্তরের মাধ্যমে বিষয়টি সমাধান করা উচিত। 56 বিজিবি অধিনায়ক হিসাবে কমান্ডার 93 বিএসএফ এর সাথে স্পট মিটিং করলাম। তাদেরকে আমি রিকোয়েস্ট করলাম যে তাদেরকে ফেরত নেওয়ার জন্য। তারা বলেছে যে তারা বাংলাদেশের নাগরিক, তারা নিতে পারবে না। আমি বলেছি তারা ভারতের আভ্যন্তরে ছিল, ইন্টারন্যাশনাল ল মেনে তাদেরকে আইসিপি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। এভাবে তো না, রাতের অন্ধকারে বর্ডার ক্রস করে তাদেরকে ফেলে দেওয়া, এরা হচ্ছে মানবিকভাবে এরা ইনহিউম্যানিটেরিয়ান হয়ে যাচ্ছে। এরা খুব কষ্ট পাচ্ছে, রাতের বেলা বৃষ্টির মধ্যে ছিল, বজ্র ছিল, এভাবে তো মানুষকে বিপদের মধ্যে ফেলে দেওয়া তোমাদের জন্য ঠিক না। তারপর হচ্ছে তারা বলেছে যে তারা তাদের হাইকোর্টের সাথে কথা বলবে, জানাবে, বাট তারা এখন পর্যন্ত তারা ওদেরকে নিতে অস্বীকৃতি জানিয়েছে। আমরা আমাদের পজিশনটাকে স্পষ্ট করেছি যে আমরা এভাবে কাউকে এগুলো গ্রহণ করব না। তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, প্রপার প্রসিজিওর অনুযায়ী, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী তারা আমাদেরকে পাঠালে পারে, আমরা তাকে গ্রহণ করব, বাট এভাবে আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করব না। এদিকে বিজিবি জানিয়েছে, তারা মানবিক পরিস্থিতি বিবেচনায় বিষয়টি সমাধানে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে, তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।